100 এই লেখ 100 ভাইটা টোকেন হইছে আপনি বাজু টান ভাই টোকেন নিছেন দেন 100 টাকা দেন এই লেখ 100 লেখ 100 এই লেখ 100 এই লেখ 100 এই লেখ 100 এই লেখ 100 লেখ 100 টোকেন দেব হাতে দিন টোকেন দেব সব হাতে দিন হাসান ভাই হ্যাঁ ভাই টোকেন সিস্টেম নাকি চালু করেছেন টোকেন সিস্টেম ভাই টোকেন সিস্টেম এই যে দেন এই যে টোকেন দি ভাই এই যে এক টোকেন 100 টাকা এক টোকেন 100 টাকা কেমন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ একটা কথা কই ভাই শুনেন আপনি তো কাস্টমারের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আমার খাবার ভালো না খারাপ কাস্টমারে জিজ্ঞেস করেন আজকে কত কেজি আনছেন গরু ভাই গরু আজকে হলো 25 কেজি ভাই 25 কেজি 25 কেজি দিন দিন কি কমতেছে না না দিন দিন বাড়তিছে ভাই দিন দিন বাড়তিছে ভাই এটা সিস্টেম আছে যে 30 বার লয়ে খাইতে পারে কয় টাকা পুরস্কার দিলেন কত 10,000 ওই হাসান ভাই হ্যাঁ ভাই আগে না 5000 ছিল 5,000 বাড়াইছি ভাই এখন 25 বার নিয়ে খাইলে এরকম 25 বার যদি নিয়ে খাইতে পারে 10,000 টাকা পুরস্কার ভাই 25 বার নিয়ে খাওয়া সম্ভব সম্ভব না অসম্ভব কিছু আসেনি ভাই জয়ের খাদকের মতন মানুষ 20 বার খায়া লাইছে তো আমি যদি অল্প করে নেই সেক্ষেত্রে কি এটা পাবো না না অল্প অল্প নিলে হবে না ভাই প্যাকেজই হাসান মামা মানেই তো আগুন ভাই বুঝেননি হাসান মামা মানে কি হাসান মামা নামই তো আগুন আগুন মিজান হলো ভাইরাল আর হাসান মামা হলো আগুন বুঝতে হবে না হাসান ভাই রিফিল হলো নাকি হ্যাঁ ভাই কত কেজি আনলেন এ ভাই এই কেমন আছে 7 কেজি আবার আইতেছে ভাই আবার আসবে ওই লেখা হাসান ভাই হ্যাঁ ভাই তো আজকে কি আইটেম নিয়ে আসছেন ভাই আজকে হলো এই দেখেন এই যে এক পিস গরু দেখেন আপনি এই দেখেন এক পিস গরু আলু নিব 17 পিস 17 পিস আর আপনার ভাতনি বলে 30 বার 30 বার টাকা 100 টাকা 100 টাকা কত করে 100 টাকা যত ইচ্ছা তত খাবে যত ইচ্ছা তত খাইবো লয়ে খাবে খালি লয়ে খাইবো ওই লয়ে 100 ওই লয়ে 100 ওই লয়ে 100 আপনার মাংসের সাইজ নাকি মিজানের চেয়ে ছোট 60 গ্রাম মাংসের পিস এরকম পিস আছে মিজানের কাছে এটা কত গ্রাম 60 গ্রাম 60 গ্রাম মিজান ভাইটা তো আর একটু মনে হয় বড় এরকম তো মনে হয় ভাই মোবাইলে তো অনেক কিছু দেয়া যায় যাই বাস্তব দেখবেন আচ্ছা হাসান ভাই মিজানের ওখানে মানুষ যায় কেন ভাই মিজানের কিসের লেগে যায় আমি জানি না ভাই আর আমার কাছে কিসের লেগে যায় আমিও জানি না ভাই খাবারের মান জানে ভালো হবে সেরে যাইবো মানুষের টাকার বহুত দাম আছে ভাই আমি ব্যবসা করতেছি আমি তো কেড়ে বলতেছি রে ভাই বিদেশের থেকে কিছু টাকা পয়সা দেন কি আপনারা আর্থিক সহযোগিতা করেন আমার তো এরকম কিছু না ভাই আমার এনতেনে বাজার করে খাওয়া লাগবো না আমার ব্যবসা আরো ব্যবসা আছে আমি এটা খেদমত করতেছি মানুষের আচ্ছা আপনি কি মনে করেন মিজানের চেয়ে আপনি খাওয়ার বেস্ট আমি বলবো না কাস্টমারে জিজ্ঞেস করেন আচ্ছা সেটা আমরা জিজ্ঞেস করবো আমি বলবো না যে আমার খাবার ভালো আপনি কাস্টমারে জিজ্ঞেস করেন আমার খাবার ভালো না খারাপ আর সেটা আমরা কাস্টমার রিভিউ নিব হ্যাঁ কাস্টমার রিভিউ নিলে বুঝতে পারবেন হাসান ভাই আমরা শুনলাম মিজান ভাই নাকি আপনার স্ট্রিটের দোকানে গভীর রাতে আসছিল হ্যাঁ ভাই রাতে কারণটা কি আর যাই না ভাই সে কোন নিয়ত করে আইছে সেই জানে সে গভীর রাতে আমরা ইনভাইট করছি সন্ধ্যা 7টা বাজে আসবে তার এক সপ্তাহ পরে সে রাতে 3টা বাজে আসছে আমার কাছে মিজান ভাই তো সেই লেভেলে এটা চালাকি করলো ভাই আপনার সাথে ভাই এটা চালাকি বেলাকে আমি জানি না ভাই তার ভালো লাগছে ভাই অনেক ভালো হাসান মানে আগুন মিজান মানে ভাইরাল হাসান ভাই শুনলাম আপনি নাকি মিজান ভাইকে কপি করছেন আমি মিজান ভাইয়ের কপি করবো কার ভাই আমারও তো 600 লোক ফটোকপি করছে আচ্ছা একটা জিনিস আপনারা দেখে এদিকে আসেন এই সামান্য নমুনা দেখালাম এটা কি মিজান ভাইয়ের আছে নাই কিন্তু মিজান ভাই তো ফ্রি খাওয়ায় মিজান ভাই কি ফ্রি খাওয়ায় আমি কি বিদেশের থেকে টাকা এনে মানুষের ফ্রি খাওয়াবো এটা কইতে যাচ্ছেন না মিজান ভাই যে আপনি রিকশাওয়ালাদের ফ্রি খাওয়ায় মিজান ভাইয়ের কথা কই শুনেন হাসান মামা হলো আগুন আর মিজান হলো ভাইরাল এই যে এটা কি মিজান ভাইয়ের আছে না মিজান ভাই এটা নাই কিন্তু সে তো রিকশাওয়ালাদের ফ্রি খাওয়ায় ভাই এটা কথা কই শুনেন আমি তো বিদেশের থেকে টাকা চাচ্ছি না ভাই আমারে কিছু টাকা পয়সা দেন আমি গরিব মানুষদের খাওয়াই এরকম তো কোনো কিছু না আমার কথা হলো যে আমার মনে করেন আমি ডেলি 50 জন লোকের ফ্রি খাওয়াই এটা কি আপনার জানা আছে সঠিক আমি জানি না এটা সারা বিশ্বের লোক জানে যে পাগল ফকিরের লেগা ফ্রি এখানে আবার অপশন করছি কুরআন হাফেজের লেগা ফ্রি কুরআন হাফেজরা কিন্তু ভাই চায় খাইতে পারে না পাগল ফকির কিন্তু যে কোনো লোকের কাছে হাত পাততে পারে আচ্ছা আমরা আরেকটা কমপ্লেইন পাইছি আপনার এখানে খাবার নাকি টেস্ট খুব কম আমার খাবার যদি টেস্ট না হয় যে বলবে যে খারাপ হয়েছে বিল লাগবে না এই যে বাইরে খাই বাইরে জিজ্ঞেস কর ভালো হলে যদি খারাপ কেমন ভাই খেতে কেমন ভালো আচ্ছা হাসান ভাই কিন্তু অনেকে বলতেছে আপনি নাকি মিজান ভাইয়ের কপি করছেন ভাই আমি কইলাম না আমারে তো 600 লোক কপি করছে হ্যাঁ আবার কপি করার কি আছে সে মার্কেটে আইছে কয়দিন সর্বোচ্চ 1-1.5 মাস আর আমি 5-6 বছর ধরে মার্কেটে রয়েছি আমার ভালোটা নষ্ট হয়নি যেমন মধু
ওই মধু কি মার্কেটে আছে? আমরা কি মধুর মতন ভাইরাল যে রসমালাই রসমালাই মধু করলাম ভাইরাল হয়ে গেল? আমরা কি সেই ভাইরাল? হাসান হাসান, মিজান মিজান, মধু মধু। 30 বার যদি নিয়ে খাইতে পারে তাহলে 10,000 টাকা পুরস্কার। 5,000 বাড়ছে? 5,000 বাড়ছে। কেউ কি পাইছে পুরস্কার? পাইনি, জয়ের খাতো খাইছিল ওইদিন 22 বার বন্ধু ভাত করছে, 22 বার। 22 বার 30 বার মিল করতে পাইনি। আচ্ছা হাসান ভাই, আপনার এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। এখানে অ্যাড্রেসটা হলো মিরপুর 2 শেরেবাংলা স্টেডিয়ামের 5 নম্বর গেটের পাশে, হাসান মামার গরিবের বুক। টাইমটা একটু বলে দেন। সকাল 11টা থেকে বিকেল 5টা বন্ধু খাইবো 100 টাকা, যত ইচ্ছা তত, যত ইচ্ছা সাথ, 1 পিস মাংস। এই জায়গার খাবারটা খেতে কেমন? এই জায়গায় খাবারটা অনেক ভালো। আমি কালকে মিজানের এনে খাইছি, কিন্তু মিজানের এরম টেস্ট পাইনি, মানে এনে যে টেস্টটা পাইতাছি মিজানের এই টেস্টটা লাগে নাই। আমি পুরো মানে এই রাস্তায় রিক্সা চালাই কারণে আমি সব জায়গায় আর কি খালি বুপে মুপে যে 100 টাকার বুপ দিদি এটিতেই টেস্ট করি। হাসান মামা যে উদ্যোগটা আপনার কাছে কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে। আপনাদের জন্য কি উপকার হয়েছে? হ্যাঁ উপকার হয়েছে না, মানে 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে ভাত, আবার পেট ভর্তি, এটা তো অনেক। মানে আপনি ভাত আর ঝোল আপনি যত খাইতে পারেন, গোস্ত 1 পিস দিব 100 টাকা। 10-এ কত দিবেন? 10-এ 9 দিব। হাসান ভাইয়ের দোকানের খাবার খেতে কেমন? ভালো ভাই, সুস্বাদু, খাবারের মান ভালো, উদ্যোগও ভালো। অনেক লোক আছে 150-200 টাকা দিয়ে গরু গোস খাইতে পারে না, তাদের গরু গোসের খাওয়ার তৃপ্তিটা মিটে। টেস্ট কেমন ভাইয়া? ভালো, সুস্বাদু। 10-এ কত দিবেন? 10-এ 9।